আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মালাকুল মাউত, এখন তো দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আসমান ধ্বংস হয়ে গেছে, আর কিছু নাই, অতএব যাও মালাকুল মাউত যাও, আমার আরশ বহনকারী ওই 8 জন ফেরেশতারও আর কোনো দরকার নাই, যাই মুহূর্তে আমার আরশ বহনকারী ওই 8 জন ফেরেশতারও জানটা কবজ করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মাউত এবার চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহনকারী ওই 8 জন ফেরেশতার জান কবজ করে নেওয়া হবে। ওই 8 জন ফেরেশতার জান কবজ করে নেওয়ার পরে এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবে, রে মালাকুল মাউত, এবার বলেন তো, আপনারা বলেন, 8 জন ফেরেশতার জান কবজ করে নেওয়ার পরে অবশিষ্ট আছে কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 4 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত, এইবার তুমি যাও, যেহেতু দুনিয়া নাই, আসমান জমিন কিছুই নাই, জমিনের মধ্যে আমার ইমানদার বান্দাও নাই, জমিনের মধ্যে যেহেতু আমার ইমানদার বান্দাও নাই, তাহলে এই জমিনের মধ্যে তো আর ফসল ফলানোর দরকার নাই, রহমত নিয়ামতের দরকার নাই, মুমিন বান্দাও নাই, ফসলেরও দরকার নাই, আর ফসলের যদি দরকার না হয় তাহলে মেঘ বৃষ্টির তো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা ওখানে লিখে দিয়ে দেন, আমি একবারে সব পড়ে দেব, স্লিপে লিখে দিয়ে দেন, হ্যাঁ, আমি শেষে একবারে সব পড়ে দেব। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, কালেকশন করব 11টা পর্যন্ত ওয়াজ, তারপরে কালেকশন, হ্যাঁ 11টা পর্যন্ত দিলে তো সময় বাধে যায়, 50 পর্যন্ত, ঠিক আছে। কালেকশন যেহেতু আছে এজন্য একটু সমস্যা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বলছিলাম আছে জীবিত কয়জন? 4 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মালাকুল মাউত, আর তো দুনিয়াতে মেঘের দরকার নাই, দুনিয়াতে আর বৃষ্টির দরকার নাই, অতএব যেহেতু বৃষ্টিরও দরকার নাই, মেঘেরও দরকার নাই, অতএব আমার বৃষ্টি আর মেঘের ফেরেশতা মিকাইলেরও আর দুনিয়াতে দরকার নাই, যা 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 মিকাইলের জানটা তুই কবজ করে নে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মিকাইলের জানটা কবজ করে নেওয়া হবে। মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতা মালাকুল মাউত, এইবার যা যা আমার ফেরেশতা হযরত ইসরাফিলের জানটা কবজ করে নে। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কথা ছিল কয়টা? 3টা দিয়েছে, কয়টা? 2টা বাকি আছে, কয়টা? একটা। এখন একটা সিংহায় ফুৎকার দেওয়া বাকি, আর আল্লাহ বলবেন, মালাকুল মাউত যা ওই ইসরাফিলের জানটা কবজ করে নে। মালাকুল মাউত ইসরাফিলের জানটা কবজ করে নেবে। কবজ করে নেওয়ার পর আমার প্রিয় ভাইয়েরা, হযরত মালাকুল মাউত ইসরাফিলের জান কবজ করার পরে আল্লাহ বলবে, রে মালাকুল মাউত, এই মুহূর্তে যা যা যাও, দুনিয়াতে তো আর ওই নিয়ে যাওয়ার দরকার হয় না, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইলেরও জানটা কবজ করে নে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করে নিবে আছে কয়জন? মালাকুল মাউত একা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মালাকুল মাউত, এইবারে তুমি শুনে নাও, শুনে নাও, সবার তো জান কবজ করে নেওয়া শেষ, এবার তুমি মালাকুল মাউত তুমি নিজের জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। এইবারে মালাকুল মাউত নিজের জান কবজ করার জন্য জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাওয়ার পরে এই মালাকুল মাউত, আল্লাহর নবী বলেন, নিজের জান কবজ করার জন্য সর্বপ্রথম এমন জোরে একটা চিৎকার দিয়ে দিবে, মালাকুল মাউতের চিৎকারটা এমন ভয়ানক হবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মালাকুল মাউতের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা শুনতো, তাহলে ওই ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না। মালাকুল মাউতের এই আওয়াজে দুনিয়ার মানুষের কান ফেটে জান কবজ হয়ে জমিনের মধ্যে পড়ে যেত। আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইরা, এমন ভয়ানক আওয়াজ দিবে মালাকুল মাউত, তারপরও জান যখন কবজ হবে না, জান কবজ না হওয়ার পরে মালাকুল মাউত নিজের জানটা কবজ করার জন্য নিজের জিহ্বাটা টেনে ধরবে, টান দিয়ে দিয়ে জিহ্বা বের করে ফেলবে, তারপরও জানটা কবজ হবে না। এমত অবস্থায় হযরত মালাকুল মাউত এইবার নিজের জান কবজ করার জন্য কলিজা বরাবর ঠাস করে হাত ঢুকায় দিয়ে কলিজাটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবে, তারপর মালাকুল মাউতের জানটা কবজ হবে না। এইবার আল্লাহর কাছে যাবে, যন্ত্রণার চোটে কষ্টের চোটে আসে, আল্লাহকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আমি আগে যদি জানতাম জান কবজের কষ্ট এত বেশি, জান কবজ করার কষ্ট এত বেশি, তাহলে অন্তত আমি মালাকুল মাউত জান কবজের দায়িত্বটা আমি নিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন, মালাকুল মাউত কে বলবে, রে মালাকুল মাউত তুই মরে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি হবে, মালাকুল মাউত জমিনের মধ্যে পড়ে মরে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আর আছে কয়জন? জোরে বলেন কয়জন? কে আছেন? এখন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসস 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আল্লাহর সাথে আর কাউকে উপাস্য করবেন না, আর কোন উপাস্য আর কোন ইবাদত গ্রহণকারী নাই। আর সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ব্যতীত আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের পরে ওই দিন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ একা থাকবেন, জমিনে আসমানে আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা থাকবেন, আর কেউ নাই। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জালেমদেরকে উদ্দেশ্য করে, জুলুমকারীকে উদ্দেশ্য করে বলবে, আইনাল জব্বার, কে আছো দুনিয়াতে? আমি হলাম জব্বার। তোমরা দুনিয়াতে ও জুলুমকারী জালেমেরা, দুনিয়াতে তোমরা কে আছো বলো, তোমরা কে আছো? তোমরা দুনিয়াতে আর জুলুম করার মতো কে আছো? আল্লাহ বলবে, আল্লাহর উত্তর দেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে? জোরে বলেন থাকবে? দুনিয়াতে আর কেউ থাকবে না। প্রিয় ভাইরা আমার, তাফসিরে জালালাইনের লেখক লিখেছেন, বাইনান নাফখাতাইনি 40 সানা। তিনি লিখেছেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় দ্বিতীয় ফুৎকার আর তৃতীয় ফুৎকারের মাঝখানে সময়ের ব্যবধান হবে প্রায় 40 বছর। কয় বছর? প্রায় 40 বছর সময়ের ব্যবধান হবে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই 40 বছরের মতো সময়ের ব্যবধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর কিয়ামতের পর একা থাকবেন। একা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে ইসরাফিল আলাইহিস সালামের যেই জায়গায় জান কবজ করা হয়েছিল, ওই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের কাছে এসে ইসরাফিল আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল জীবিত হয়ে সিংহা নিয়ে আবার জমিনের উপর দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এইবারে তৃতীয় ফুৎকার দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল তুমি এইবার তৃতীয় নম্বর ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার যখন সিংহার মধ্যে তৃতীয় নম্বর ফুৎকার দিয়ে দিবে, ইসরাফিলের তৃতীয় নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া দুনিয়ার সর্বশেষ মৃত্যুবরণকারী বান্দা পর্যন্ত সবাই কবর ফেটে, কবর থেকে মাটি ফেটে ফেটে বের হয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া দুনিয়ার সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি পর্যন্ত কবর ফেটে মাটি ফেটে বের হয়ে তারা সবাই হাসরের ময়দানের দিকে দৌড়ানো শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, সব মানুষ হাসরের ময়দানের দিকে যাবে। এখন হাসরের ময়দানটা কি জানার দরকার আছে না নাই? দুনিয়ার সব মানুষকে, যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সব মানুষকে আল্লাহ যেই মাঠে একসঙ্গে একত্রিত করবেন, এই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ। যেই মাঠের মধ্যে আমরা মানুষরা জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এটার বিচার ফায়সালা করা হবে যেই মাঠের মধ্যে, এই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ।
দুনিয়ার সব মানুষগুলো কবর ফেটে বাইর হয়ে আসবে ইসরাফিলের তৃতীয় সিংহার ফুৎকারে। আসার পরে তারা সবাই হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন এবার মানুষরা হাসরের ময়দানে যাবে, সবাই একসঙ্গে হবে, কিন্তু তাদেরকে আল্লাহ তিনটা শ্রেণীতে ভাগ করে হাসরে উঠাবেন। কয়টা? আল্লাহর নবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম। আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শ্রেণী করবেন, তিনটা শ্রেণীতে ভাগ করে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। একটা শ্রেণী প্রথম নম্বরে তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে রওনা করবেন, প্রথম দল। এরপরে দ্বিতীয় দলের জন্য আল্লাহ নবী বলেন এই দলের জন্য এরা হেঁটে হাসরের ময়দানে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি সাওয়ারি গাড়ির ব্যবস্থা করে গাড়ির মধ্যে তাদেরকে উঠায়া হাসর পর্যন্ত লিফট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাড়িতে করে হাসরে পাঠাবেন। আর তৃতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন এরা হেঁটেও যাবে না, গাড়িতেও যাবে না, আল্লাহর নবী বলেন এরা চেহারা দিয়া মুখমণ্ডল দিয়ে হেঁটে হেঁটে হাসরে রওনা দেবে। আমার ভাইরা, পা দিয়ে হাঁটা যায়, হাত দিয়েও হাঁটা যায়, চেহারা দিয়ে হাঁটা যায় নাকি? জোরে বলেন, যায় নাকি? হাত দিয়ে কষ্ট করলে কেউ হাঁটতেও পারবেন, কিন্তু চেহারা দিয়ে, মুখ দিয়ে, গাল দিয়ে, চোয়াল দিয়ে হাঁটা যায় নাকি? করে নিয়া হাসরের মাঠে তো নিয়ে যাবেন, কিন্তু ময়দানে নিয়ে না নিয়া হাসরের ডান দিকে একটা বিশাল জায়গা থাকবে। এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া থাকবে। এই দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর আরশের ছায়ার নিচে কুরসির উপরে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দ্বিতীয় শ্রেণীর মানুষদের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ নবী বলছেন 7 ক্যাটাগরির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ছায়ার নিচে, আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে বলবেন, কয় শ্রেণী? 1 নম্বর ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক। যেই দুনিয়াতে যেই বান্দা মানুষের সঙ্গে ন্যায় বিচার করেছে, জুলুম করে নাই, অন্যায় করে নাই, মানুষের যে বিচারকগুলা সঠিক বিচার, ন্যায় বিচার যেই বান্দাগুলো দুনিয়াতে করে দিয়েছে, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাসরে আরশের ছায়ার নিচে কুরসির মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে, আমাদের কাছে স্মার্টফোন, চাইলে আমরা গুনাহ করতে পারি, মোবাইলের মধ্যে গুনাহ করতে পারি, চাইলে আমরা প্রকাশ্যে গুনাহ করতে পারি। আল্লাহর নবী বলেছেন যেই যুবকগুলা তাদের যৌবনটাকে নারীদের পেছনে সময় কাটায় নাই, যৌবনটাকে গুনাহের পেছনে দৌড়াই নাই, যেই যুবকগুলা যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে কুরসিতে ওই যুবকদেরকে জায়গা করে দিবেন। তার মানে যে সমস্ত যুবকরা যৌবনটা ইবাদতে কাটিয়েছে, ওই যুবকদেরকে আল্লাহ ওই আরশের নিচে জায়গা করে দিবেন। নাম্বার হলো 3 নাম্বার ক্যাটাগরি। আমাদের সমাজে যেই মানুষগুলো আমাদের সমাজের মধ্যে নামাজ পড়ে মসজিদ থেকে এসেছে, আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য মন করে, কখন মুয়াজ্জিন আযান দেবে, আবার কখন মসজিদে যাব। তার মানে যেই লোকটা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরও মনটা সব সময় মসজিদের দিকে রুজু হয়ে থাকে, যেই লোকটার মন মসজিদ করে, যেই লোকটার হৃদয়টা মসজিদের সঙ্গে ঝুলানো থাকে, আল্লাহর নবী বলেন এই লোকটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, 4 নম্বরে যেই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যেই বান্দা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, কার জন্য? আফজালুনা মান ইউহিব্বু ফিল্লাহি ওয়া বুগযু ফিল্লাহ। আল্লাহর নবী বলেন সবচাইতে উত্তম আমল হলো সেইটা আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষরা শুনে নাও, যেই মানুষগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষদেরকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একত্রিত হয়, আবার বিচ্ছিন্ন হয়ে যায়, এই মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ওই দিন জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা আমার,
5 নাম্বার হলো সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী একাকী নির্জনে জেনার জন্য আহ্বান করেছে। যুবক জানে দুনিয়ার কেউ দেখবে না, নির্জন লোকজন কেউ নাই, যুবক চাইলে ওই সুন্দরী তরুণী তন্নি নারীর সঙ্গে জেনায় লিপ্ত হতে পারে। তারপর যুবকের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে যুবক সুন্দরী তরুণী তন্নি নারীর সঙ্গে জেনা করলো না। জেনা না করে জেনার সুযোগ থাকার পরও যে যুবক জেনা থেকে নিজেকে বিরত করে, ব্যভিচার থেকে নিজেকে দূরে করে, সুযোগ থাকার পরও যে যুবক গুনাহ করলো না, আল্লাহর নবী বলেন ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে ওই দিন জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হলো ডান হাতেও দান করা যায়, প্রকাশ্যেও দান করা যায়, গোপনেও দান করা যায়। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ডান হাতে কি দান করলো বাম হাত জানতে পারে না, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর নাম্বার ক্যাটাগরি নাম্বার 7। প্রিয় ভাইরা আমার, 7 নাম্বার ক্যাটাগরি হলো যেই বান্দাটা আমার প্রিয় ভাইরা আমার নির্জনে একাকী আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহকে বলে আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ এত গুনাহ করেছি, এই গুনাহগুলো তুমি গফুরুর রহিম, তুমি মাফ না করলে আমার উপায় নাই। আল্লাহর কাছে ভয়ে কাঁদে যেই বান্দাগুলা, ওই বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ভয়ে নির্জনে একাকী যেই বান্দা কাঁদে, ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন তাদের হিসাব সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইনশিকার 8 নম্বর আয়াতে বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন হাতে নেবেন, দেখবেন কিন্তু খুলবেন না, হিসাব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হিসাব খুলে বসে তাহলে তার বাঁচার কোনো উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের দুদক নাম শুনেছেন তো আপনারা? এই দুদক যদি কোনো মানুষের পিছনে লাগে টাকা, কালো টাকা বের করার জন্য, তাহলে এই দুদকের ভয়ে কিন্তু তারা এমন সূক্ষ্মভাবে সম্পদের হিসাব বের করে, দুদকের ভয়ে কিন্তু এলাকা ছেড়ে দেশ ছেড়ে পালানো লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সামান্য দুদকের ভয়ে যদি এলাকা ছেড়ে দেশ ছেড়ে পালায়া যাওয়া লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি হিসাবের খাতা একবার খুলে বসে, যত বড় ইমানদার হোক বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষের প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 18 নম্বর আয়াতে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। সব কথা আল্লাহ রেকর্ড করে। আপনি আপনার বন্ধু পাশে বসা, আপনার বন্ধুর কাছে আপনি বলতেছেন বন্ধু তোমাকে এই কথাটা, আমি আপনার বন্ধুকে আপনি একটা কথা বললেন, সে আপনার কথা শুনতে পেল না, বুঝতে পারলো না, বলছে বন্ধু কি বললা বুঝলাম না, আবার বলো। আপনি দ্বিতীয়বার আর বললেন না, সে শুনতে পাইলো নাকি? শুনলো না। আপনি দ্বিতীয়বার আর বললেন না, সে শুনলো না। কিন্তু আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দারে তুমি যা বলবা, যা মুখ দিয়ে বের করবা, সদা দুইজন প্রহরী তোমার পাশে আছে, সব সাথে সাথে রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মুখ দিয়ে বের করলেন, আপনার বন্ধু শুনতে পেল না, বুঝতেও পারলো না, কিন্তু প্রিয় ভাইরা একবার মুখ দিয়ে বের করেছেন, যার কারণে যা মুখ দিয়ে বের করলেন সবগুলো সাথে সাথে রেকর্ড হয়ে যায়। এজন্য মুখ দিয়ে যা বের করবেন, যে কথাই বলবেন, বলার আগে ভাববেন যা মুখ দিয়ে বেরোবে সব ফেরেশতারা লিখে ফেলবে। এজন্য কথা মুখ দিয়ে বের করার আগে আপনাকে হিসাব করে বলতে হবে কথা বলা যাবে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন। এবারে তৃতীয় নাম্বার দল, যারা চেহারা দিয়ে হাঁটবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সেদিন যারা মুসলিম যারা অপরাধী, ওই অপরাধীদেরকে তাদের চেহারা দেখে ফেরেশতারা বুঝে যাবে এরা হলো অপরাধী। আল্লাহু আকবার। ওই দিন এমন ভয়ানক অবস্থা হবে, হাসুরের ময়দানের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা জাহান্নামটাকে ৭০,০০০ লোহার শিকল দিয়ে বাঁধবে। আল্লাহর নবী বলেন ৭০,০০০ লোহার শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ৭০,০০০ আল্লাহর ফেরেশতা ওই শিকলটাকে ধরবে, ধরে টানতে 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 ওই জাহান্নামকে একবারে হাসুরের ময়দানের নিকটে নিয়ে চলে আসবে। ৭০,০০০ আল্লাহর ফেরেশতা ৭০,০০০ লোহার শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে টেনে টেনে হাসুরের ময়দানের কাছে নিয়ে আসবে। আর যারা মুজরিম, যারা অপরাধী, আমার ভাইরা, তৃতীয় নাম্বার দল যাদের ঈমান নাই, কি নাই? প্রথম নাম্বার যারা হেঁটে হেঁটে আসছে তাদের ঈমান আছে কিন্তু গুনাহও আছে, নেকিও আছে। দ্বিতীয় নাম্বার যারা, তারা তওবা করে নিষ্পাপ হয়ে গেছে। আর তৃতীয় নাম্বার যাদের ঈমানই নাই, বিধর্মী, যারা বেঈমান, যাদের ঈমানই নাই, তাদেরকে চেহারা দেখে ফেরেশতারা চিনে ফেলবে। আল্লাহ বলেন তাদের চুলের মুঠি ধরে আর পা ধরে খপ করে ধরে ধরে ফেরেশতারা ওই জাহান্নামকে টেনে কাছে নিয়ে জাহান্নামের মধ্যে পাইকারি ধরে ফুঁকে দেওয়া শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে প্রিয় ভাইয়েরা, ইমানদারদের হিসাব আছে, হিসাব ছাড়া কারো জান্নাত নাই, সবার হিসাব আছে। আমরা বলি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দাও, এই দোয়া করি না? এই দোয়াটাই ভুল। বিনা হিসাবে কারো জান্নাত নাই। আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আমাদের হিসাবটা সহজ করে দাও। হিসাব সবারই হবে, কারো সহজ হবে আর কারো কঠিন হবে। এজন্য আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ আমাদের হিসাবটা, হাসরের ময়দান হিসাবটা কি করে দাও? সহজ করে দাও। বিনা হিসাবে জান্নাত নাই, বিনা হিসাবে কিন্তু জাহান্নাম আছে। যারা বেঈমান, যাদের ঈমান নাই, তাদেরকে বিনা হিসাবে পাহাড় চুলের মুঠি ধরবে, ধরে ধরে জাহান্নামের মধ্যে ফুঁকে ফুঁকে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন এই হবে অবস্থা। এইবারে ওই হাসরের ময়দানটা কেমন হবে, কেমন করে মানুষদেরকে উঠানো হবে? আল্লাহর নবী বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতাল উরাতুল গুরলা। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দান এমন ভয়ানক হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খালি পায়ে উঠাবে, গায়ে জামা কাপড় থাকবে না, খাতনাবিহীন ভাবে উঠাবে। তাহলে বলেন তো এই কিয়ামতের ময়দানে আমাদেরকে যদি খালি পায়ে উঠানো হয়, বলছেন আল্লাহর নবী, নাকি জুতা দেবে? অ্যাপেক্স, বাবর, বাটা দেবে না? নিয়ে যাবেন না? কোন জুতা আমাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী ওই হাসরের ময়দানে ভয়ানক অবস্থা হয়ে যাবে। ওই ভয়ানক অবস্থার ভিতরে নবী আমাদের শরীরে যদি কাপড় না থাকে, একজন আরেকজনের দিকে তাকালে আমরা লজ্জা পাবো। নবী বলেন আয়েশা তুমি চিন্তা করো না, কারণ হলো ওই হাসরের ময়দানে এমন ভয়ানক অবস্থা হবে, কাপড় কার থাকবে আর না থাকবে পরের কথা, একজন বান্দা আরেকজন বান্দার দিকে এমন ভয় থাকবে তাকানোর হুঁশ পর্যন্ত পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভয়ানক অবস্থা হবে। এই হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহর নবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিল বাইদা আফরা কাখুসাতিন নাকিয়্যিন। আল্লাহর নবী বলেন এই হাসরের ময়দানটা মহিলা মা বোন যখন রুটি বানায়, ওই রুটি বানালে রুটিটা গোল মসৃণ হয়, লেবেল হয়ে যায়। এরপরে নবী এখানে দুইটা শব্দ উচ্চারণ করেছেন, বাইদা আফরা। নবী বলেন হাসরের ময়দানের রং হবে সাদা। জোরে বলেন কি? হাসরের ময়দানের রং হবে লাল। সাদা লাল রং যদি দুইটাকে মিক্সড করেন, এক জায়গায় করেন, তাহলে নতুন একটা কালার হয়ে যাবে। কালারের নাম হলো তামা কালার। কি কালার? তামা কালার হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন হাসরের ময়দানের জমিনটা হয়ে যাবে তামার। আল্লাহর নবী বলেন জমিনটা হবে তামার, আর এই তামার জমিনের উপরে খালি পায়ে আমাদেরকে ওঠানো হবে। আর মাথার উপরে যে সূর্য, ওই সূর্যটা বিজ্ঞানীরা গবেষণা করে বলছে সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করে। তারপরে ওই সূর্য যখন চৈত্র মাসে একটু বেশি তাপ দেয়, একটু বেশি তাপ দিলে ওই চৈত্র মাসের বেশি তাপের কারণে, ওই সূর্যের তাপের কারণে আমরা চৈত্র মাসে জনজীবন কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? চৈত্র মাসে আমাদের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে যায়, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কুকুরগুলো রাস্তার মধ্যে হাঁপাতে হাঁপাতে
চেহারা দিয়ে টপ টপ করে ঘাম ঝরতে থাকে। শুধু তাই নয়, ওই চৈত্র মাসের মধ্যে দেখা যায় গত রমজানেও তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল, রাস্তার পিচ পর্যন্ত গলে যায়। কত ভয়ানক তাপ! 9 কোটি 30 লক্ষ মাইলের দূরের সূর্য তাপ দিলে যদি আমাদের এই অবস্থা হয়ে যায়, তাহলে সূর্য হাসুরের ময়দানে যদি আমাদের মাথার উপরে চলে আসে, পায়ের নিচে তামার জমিন। আল্লাহর নবী তামার জমিনের কথা বললেন। আল্লাহ কেন তামার জমিন দিয়ে ওই হাসুরের ময়দানটা বানাবেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তো চাইলে মাটি দিয়ে বানাইতে পারতেন হাসুরের ময়দানের জমিন, আল্লাহ চাইলে পাথর দিয়ে বানাইতেও পারতেন, কিন্তু আল্লাহ কেন তামা দিয়ে বানালেন? কারণ বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত পদার্থ সৃষ্টি করেছেন, এই সব পদার্থের মধ্যে তাপ পরিবাহী ক্ষমতা সবচাইতে বেশি যেই পদার্থে, তার নাম হলো তামা। এই যে তার দেখতেছেন, তারের মধ্যে কি দেওয়া আছে? জোরে বলেন, কি দেওয়া আছে? তারের মধ্যে দেওয়া আছে তামা। আমার তামার এত বেশি পাওয়ার, আপনি এই জায়গার নাম জানেন কি? আমরুল কসবা। এই মাহফিলের এখান থেকে যদি আপনি একটা সুইচ লাগায় তামার তার এখান থেকে আমেরিকাতে দেন, আমেরিকার মধ্যে যদি বাল্ব সেট করেন, আপনি এখান থেকে সুইচে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আমেরিকার মধ্যে আলো জ্বলে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই তামার মধ্যে তাপ পরিবাহী ক্ষমতা এত বেশি। আমার ভাইরা, এই তাপ ওলা তামা, সবচাইতে তাপ পরিবাহী ক্ষমতা বেশি তামার। আর মাথার উপর সূর্য চলে আসবে, কত নিতে আসবে? আল্লাহর নবী সেটাও হাদিসের মধ্যে বলেন। আল্লাহর নবী বলেন, তুতনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আল্লাহর নবী এখানে মিল শব্দ উচ্চারণ করেছেন। মিল মিলুন শব্দ দ্বারা এখানে দুইটা 1 মাইল বলা হয়েছে। আবার আরবিয়ানদের ভাষা অনুযায়ী সুরমাদানির ভিতরে যে শলাকা থাকে, শলাকা মিল দিয়া বোঝায়। যে শলাকা, এই সুরমাদানির ভিতরে শলাকা মনে হয় এত বড় হয়, এত বড় হয়। এই সুরমাদানির শলাকা 2 থেকে 3 ইঞ্চি হয়। প্রিয় ভাইরা আমার, ওই হাসরের ময়দানে সূর্য, আল্লাহর নবী বলেন, তুতনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ানক হয়ে যাবে, পায়ের নিচে তামার জমিন আর মাথার উপরে 2 থেকে 3 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে। মাথার উপর সূর্য দিয়া, পায়ের নিচে তামার জমিন দিয়া আল্লাহ যদি সুইচের মধ্যে একবার ক্লিক করে দেয়, তাহলে এই সূর্য যদি একবার জ্বলে ওঠে, মানুষগুলা তাহলে একদম কারিটের উপরে ওই শালিক পাখি কাক পড়লে যেমন ঠাস করে পুড়ে যায়, মানুষগুলো মুহূর্তের মধ্যে ঝলসানো শুরু করে দিবে। আল্লাহর নবী বলেন, মানুষগুলোর অবস্থা হবে কি? ঝর্ণার পানি যেমন ঝর 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 করে পড়ে, আল্লাহর নবী বলেন ওই দিন এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, মানুষগুলোর শরীর দিয়া ঘামগুলা ঝর 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 করে ঝর্ণার পানির ন্যায় পড়তে থাকবে। ঘামগুলো ঝরতে ঝরতে এমন ভাবে ঝরা শুরু করবে, যেই মানুষের গুনাহ যত বেশি, তার ঘামটা হবে তত বেশি। এই ঘামটা দিয়া আপনার গুনাহ যদি কম হয় হাঁটু পর্যন্ত, গুনার একটু বেশি হলে কোমর পর্যন্ত ঘাম, আর একটু বেশি হলে বুক পর্যন্ত ঘাম, আর একটু বেশি হলে কাঁধ পর্যন্ত ঘাম। নিজের ঘামের মধ্যে বন্যার পানির নাই নিজেই ডুববেন। পায়ের নিচে আছে তামার জমিন আর মাথার উপরে সূর্য। ওই অবস্থায় প্রিয় ভাইরা আমার, সূর্যের তাপের কারণে ওই ঘামটা যখন জ্বলতে জ্বলতে, ওই ঘামটা যখন জ্বলতে জ্বলতে, ওই ঘামটা যখন পানির মধ্যে টকবক টকবক করে পুড়তে পুড়তে একদম টকবকে হয়ে যাবে, নিজের ঘামের মধ্যে ডুবতে ডুবতে উত্তাপের কারণে আপনার নিজের শরীরের চামড়া গুলো খুলে যেতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে আমার প্রিয় ভাইরা, এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে আমাদের। তখন হাসরের ময়দানের মানুষগুলা চাইবে তাদেরকে যেন এই জায়গা থেকে একটু মুক্তি করে দেওয়া হোক, আর হাসরের রিমান্ড কেউ সহ্য করতে পারবে না। তারা চিন্তা করবে, আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও, আল্লাহ এই রিমান্ড থেকে মুক্ত করে দাও। সবাই জানে হাসরের পর হয় জান্নাত না হলে জাহান্নাম, কিন্তু তারা চিন্তা করবে জান্নাত হোক আর জাহান্নাম হোক মেনে নিতে রাজি, কিন্তু হাসরের কষ্ট আর সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের হাসরের ময়দানটা তাড়াতাড়ি গোটায় নাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সহজে হাসর গোটায় নেবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাসরের ময়দানের দিনটা কত লম্বা হবে, আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মাআরিজের 50 নম্বর আয়াতে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা
মিকদারুহু 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন ওই রূহ আর ওই ফেরেশতাগুলা আসমানের দিকে যখন যাওয়া শুরু করবে, ওই দিনটা হবে ওই দিন হাসরের দিন। যেই হাসরের দিনটা লম্বা হবে প্রায় 50,000 বছরের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তো অন্যত্রে বলছেন আল্লাহর দুনিয়ার মানুষদের 1000 বছর সমান আল্লাহর একদিন, তাহলে আমাদের 5000 বছর সমান আল্লাহর কয়দিন? 5 দিন। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের 5000 বছর সমান আল্লাহর যদি হয় 5 দিন, তাহলে বোঝেন আল্লাহর 50,000 বছর সমান আমাদের কত দিন? ওই দিন ওই হাসরের ময়দানে আমার মতো আপনার মতো গুনাহগাররা থাকবে, যাদের ঈমানও আছে, গুনাহও করছে, নেকিও করছে। শুধু নেকিকারেরা আরশের নিচে, আর ঈমান যাদের নাই তারা কই? জোরে বলেন কোথায়? জাহান্নামে চলে গেছে। আর আমাদের হিসাব হবে যাদের ঈমান আছে, গুনাহ আছে, নেকি আছে, 50,000 বছরের মতো লম্বা। আল্লাহর নবী বলেন, আর যেই বান্দাগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, ওই বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পুরা হাসরের ময়দানের কর্মসূচিটার সময় বানায়া দিবেন মাত্র 1 ওয়াক্ত নামাজের সমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই রকম অবস্থা হয়ে যাবে। এইবারে সব মানুষটা টেনশনে পড়ে যাবে, তারা চিন্তা করবে আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিক। এইবার তারা সুপারিশ করার জন্য, সুপারিশ দেওয়ার জন্য চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। তারা গিয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সুপারিশের জন্য বলবে, আনতা আবুল বাশার, আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি সম্মান দিয়েছে, যে সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হযরত আদমকে ফেরেশতাদের দিয়েও সিজদা করাইছে। আপনি দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের জন্য, আমাদের যাতে হাসরের ময়দানটা তাড়াতাড়ি শেষ করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আদমের কাছে কিন্তু জান্নাতের সুপারিশের জন্য যায় নাই। আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো গিয়েছে শুধুমাত্র হাসরের ময়দান তাড়াতাড়ি গুটিয়ে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, যাওয়ার পর আদম আলাইহিস সালামকে বলবে, ফাসফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মেহেরবানি করে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন, কারণ হলো ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াদগব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াদগা বা'দাহু মিসলা। আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে ওই দিন দাঁড়াতে ভয় করবে। ওই বান্দাদেরকে বলবে, আমি পারবো না, কারণ হলো আমি আজকে দেখছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হাসরের ময়দানের দিন এত বেশি রাগান্বিত হয়ে আছে। আমি আদম আল্লাহকে আর কোনোদিন এর চাইতে বেশি রাগান্বিত হতে দেখি নাই। আমি আদম আল্লাহকে আর কোনোদিন এর চাইতে বেশি রাগান্বিত হতে দেখি নাই। আজকের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি রাগান্বিত কোনোদিন হবে না। তার মানে হাসরের দিন এমন একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন সবচাইতে বেশি রাগান্বিত হয়ে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না, কারণ আল্লাহ আমি একটা ভুল করেছিলাম। আল্লাহ বলেছিল, আদম ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ বলেছিল, আদম তুমি জান্নাতের ভিতরে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা করো, কিন্তু ওই যে দেখছো শাজারা, ওই গাছের নিকট আদম তুমি যাও না। কিন্তু আমি ওই দিন আল্লাহর ওই অর্ডারকে আমি শয়তানের চক্রান্তই পড়ে ওইটা অমান্য করেছিলাম। আজকে যদি আমি আদমকে আল্লাহ ধরে বসি, আমার তো বাঁচার উপায় নাই। আমি আদম আজকে যাইতে পারবো না। আদম বলে, আমি আজকে যেতে পারবো না। আদমের কাছ থেকে বলবে, আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি, আমি পারবো না, তুমি আরেকজনের কাছে যাও। লোকেরা বলবে, কার কাছে যাব? সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না,
ইযহাবু ইলা নূহ, আমি পারবো না, তোমরা এই নূহ নবীর কাছে যাও। সব লোকেরা দল বেঁধে নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে যাওয়ার পরে এবার হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলবেন আমিও পারবো না, কারণ আল্লাহ সব নবীকে একটা দোয়ার পাওয়ার দিয়েছিল, কিন্তু আমি সেই দোয়ার পাওয়ার নেওয়ার পরে আমার উম্মতের পক্ষে দোয়া না করে উম্মতের বিপক্ষে দোয়া করেছিলাম। আল্লাহ নবী নূহ বলবে আমি তো আমার উম্মতের বিপক্ষে দোয়া করেছিলাম, আমি বলেছিলাম ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি অপরাধ, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আল্লাহ তুমি তাদের উপর বদলা নিয়ে নাও। আমি আজকে আল্লাহর কাছে গেলে আল্লাহ যদি বলে নূহ তুই উম্মতের জন্য দোয়া না করে কেন তুই উম্মতের বিরুদ্ধে বরদোয়া করেছিলি, আমি নূহ কি বলবো, আমিও পারবো না। যাও তোমরা চলে যাও নবী ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি পারবো না। ইব্রাহিম বলবে যাও ইযহাবু ইলা মূসা, মূসা নবীর কাছে যাওয়া হবে। আল্লাহর নবী মূসা বলবে আমিও পারবো না, কারণ হলো আনা কতালতু কিবতি, আমি একজন কিবতিকে হত্যা করেছিলাম। আল্লাহ যদি বলে মূসা তুই যে কিবতিকে হত্যা করেছিলি আজকে তোর কি হবে, আমি মূসা সেদিন বাঁচতে পারবো না, আমি মূসাও পারবো না। তোমরা যাও নবী ঈসার কাছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনিও বলবে আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম যখন বলবে পারবো না, সব লোকগুলো চিন্তায় পড়ে যাবে কার কাছে যাব, কার কাছে যাবে। ঈসা বলবে আমি পারবো না, কারণ দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি মানুষ আমি ঈসাকে আল্লাহর পুত্র বলে। আজকে আল্লাহ যদি বলে, যদিও ঈসার কোনো দোষ নাই, আল্লাহ যদি বলে ঈসা তোমাকে কেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহর পুত্র বলতো, আমি ঈসা তো কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর নবী ঈসা কোনো জবাব দিতে পারবে না, এজন্য বলবে আমিও পারবো না। লোকেরা চিন্তিত হয়ে যাবে, তখন সব মানুষরা যখন চিন্তিত হয়ে যাবে ঈসা নবী বলবে শুনে নাও, শুনে নাও, আজকে দুনিয়ার কেউ পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। আজকে সুপারিশ করার মতো ক্ষমতা যিনি রাখছেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যাবে, যাওয়ার পরে নবী আমার সুপারিশ করা শুরু করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলবে ফাসফালানা ইলা রাব্বিক, নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ার পরে বলবেন আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে নবী তুমি মাথা উঠাও, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক নির্যাতন সয়েছেন, আজকে আপনি মাথা উঠান, আপনি নবী আজকে যা চাইবেন, যা বলবেন, যাই চাইবেন আমি আল্লাহ আপনি নবীর সব দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। 11টা বেজে মোহাম্মদ আলমগীর হোসেন বাবর উপজেলা চেয়ারম্যান, পদপ্রার্থী না, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন